আসসালামু আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আগের মতো। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ব্যাংক কার্ড। আমাদের দেশে অতটা প্রচলিত না, আমাদের দেশে ব্যাংক কার্ড। ব্যাংক কার্ড সাধারণত প্রচলিত বাইরের দেশ, যে কান্ট্রিগুলো আছে সেই সব কান্ট্রিগুলো। আমাদের দেশে প্রচলিত শুধুমাত্র নগদ, উপায়, বিকাশ, এগুলো জাস্ট প্রচলিত চল চলে এইগুলাই বেশিরভাগই। কারণ আমাদের দেশে অনেকে আছে যারা এইগুলো বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না, এইগুলো বিষয় নিয়ে আহ, এইগুলো বিষয় আর কি, এইগুলো মানে হয় না অতটা, মানে জানা পড়াশোনা না অতটা না। তো বাইরের দেশে এগুলো বেশিরভাগই ব্যাংক কার্ড, যে ব্যাংক কার্ডগুলো আছে সেই ব্যাংক কার্ডগুলো প্রচলিত। আম, বাইরের দেশে ব্যাংক কার্ড দিয়ে যেমন আমরা বিকাশ দিয়ে টাকা আদান প্রদান সব কিছু করি, বাইরের দেশে তেমন ব্যাংক কার্ড দিয়ে সব কিছু করে। ব্যাংক কার্ড দিয়ে সব কিছু করা হয়, ব্যাংক কার্ড দিয়ে সব কিছু করা যায়। তো আজকে আমি দেখাবো যে ব্যাংক কার্ড কীভাবে, ব্যাংক কার্ড যে ডেবিট ক্রেডিট কার্ড যে সে কার্ড যেভাবে অ্যাপ্লিকেশনে গিয়ে প্লে স্টোরে গিয়ে ওই ইনস্টল কেমনভাবে করে, এবং ইনস্টল করার পরে রেজিস্টার কেমনভাবে করে, রেজিস্টার করার পরে এরপর ওইটা অ্যাপসটা চালু কীভাবে করে, বাস। মানে আমার চালু কীভাবে করে এটা আমার, মানে এটা আমি আপনাদের আজকে দেখাবো। সো বাংলাদেশে যদি যদিও এটা বাইরের দেশে এটা চালু করার পরে এটা দিয়ে বাংলাদেশে টাকা পাঠানো যায়। তো সো ওইখানের এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে টাকা ট্রান্সফার করা যায়। তো ওই দেশের যে মানি, সেটা এই দেশে এসে বাংলাদেশে টাকা হয়ে যায়। যেমন ধরেন আমি যদি ওই দেশে ব্যাংকের অ্যাপস খোলার পরে ওই দেশে ব্যাংকের অ্যাপস, মানে ব্যাংকের বুথ দিয়ে আম, টাকাটা আমি ক্যাশ ইন করি, মানে মনে করেন ক্যাশ টাকাটা আমি ব্যাংকে আমি ঢুকালাম। এরপরে আমি ওই ব্যাংক কার্ড দিয়ে আমি বাংলাদেশে মারব। যেমন ওই দেশের রিয়াল, বা সৌদিতে রিয়াল, কাতার রিয়াল, দুবাই রিয়াল, এই রিয়াল আমি বাংলাদেশে মারবো, বাংলাদেশে ব্যাংকে এসে তারপরে এটারে টাকা হয়ে যায়। ঠিক তেমনই মানে আমাদের দেশে তো আর এটা না, আমাদের দেশে তো টাকা যেটা সেটা টাকাই থেকে যাবে। তো আমাদের দেশে জাস্ট ব্যাংকারের অ্যাকাউন্ট, মানে কার্ডের অ্যাকাউন্টটা কীভাবে খোলে আমি জাস্ট এটাই দেখাবো। তো ইনশাল্লাহ চলেন আমরা প্রথমে চলে যাই অ্যাপ প্লে স্টোরে। দেখুন, প্রথমে চলে যাই আমরা প্লে স্টোর। আমাদের প্লে স্টোরটা এই যে দেখুন, আমাদের প্লে স্টোর। চলে আসলাম আমাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে যাওয়ার পরে এইখানে দেখুন লেখা আছে ডাচ বাংলা ব্যাংক। তো এখানে জাস্ট লিখবো ডাচ বাংলা ব্যাংক কার্ড। ব্যাংক কার্ড, ডাচ বাংলা ব্যাংক কার্ড এখানে লেখার পরে দেখুন এখানে চলে এসেছে। এবার আপনারা আরেকটা জিনিস লিখতে পারেন এখানে, নেক্সাস কার্ড, এটাও লিখতে পারেন যে নেক্সাস কার্ড, NEX, নেক্সাস পে, নেক্সাস পে লিখতে পারেন, নেক্সাস পে। সো দেখেন চলে এসেছে নেক্সাস পে। তো আমরা এরপর কী করবো, এরপর চলে যাবে ইনস্টল। তা আমরা চলে যাচ্ছি এখানে ইনস্টল। দেখুন আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। ইনস্টল 100% হয়ে গেছে। ইনস্টল হচ্ছে এবার। ইনস্টল নিচ্ছে।
আপনারা একটু অপেক্ষা করবেন, এটা একটু ইনস্টল নিতে দেরি হয়। নেট যতটা ফাস্ট কাজ করবে ততটা এটা ইনস্টল নিতে সহজ হবে। আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। এই দেখেন আমাদের ইনস্টল নেওয়া হয়ে গেছে। এবার আমরা ওপেনে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা চলে যাব ওপেনে। ওপেন দেওয়ার পর ঠিক এইভাবে করে আসবে। তো আমরা এখানে স্কিপে চলে যাব। এই দেখুন এখানে স্কিপ, স্কিপ দেখতে পাচ্ছেন? স্কিপ, এই যে স্কিপ। তো আমরা স্কিপে চলে যাব, পরবর্তীতে আবার স্কিপে চলে যাব, আবারও আবার ডান। তো আমরা ডান দিয়ে দিলাম। এরপর দেখুন আইকনটা ঠিক এইভাবে আসবে। আসার পরে এখানে আপনার চাচ্ছে মোবাইল নাম্বার। প্রথমে আমরা আপনাদের এটা যদি খোলা না থাকে আপনাদের ফার্স্ট এটা রেজিস্টার করতে হবে। ঠিক যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টার। সো আমরা রেজিস্টারে ক্লিক করব, চলে যাবো আমরা রেজিস্টারে। পরে এখানে এত কিছু প্রবলেম নাই, এখানে জাস্ট এগ্রি চাচ্ছে যে এই পলিসি ওই পলিসি, এগ্রি দিয়ে দেবো। এগ্রি দেওয়ার পরে এখানে আমরা নাম্বার দিয়ে দেবো। আপনাদের যে নাম্বারটা সবসময় ব্যবহার করেন সেই নাম্বারটা দিয়ে দেবো। যেটা আমার একটা নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নাম্বার বসানো হয়ে গেছে। তো আমরা এরপরে আমার একটা নাম্বার বসানোর পরে এরপরে আমরা রেজিস্টারে ক্লিক করব। চলে যাচ্ছে আমরা রেজিস্টারে ক্লিক করার পরে দেখুন আমরা এখানে কোন মোবাইল নাম্বার কোন কোম্পানির, যেমন ধরুন আমি দিছি গ্রামীণ রবি নাম্বারটা আসলে আমি একটা এখানে নাম্বার দিয়ে দিছি। নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন রেজিস্টারে। সো নাম্বারটা দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করার পর আপনারা যে নাম্বারটা দিচ্ছেন যে কোম্পানির, সেটা গ্রামীণ, আমি কোম্পানির দিচ্ছি। সো আপনি দিয়ে দেবেন গ্রামীণ ফোন। এরপর আপনার ফোনে একটা কোড যাবে, তো কোডটা আপনারা দিয়ে দেবেন 16। আমি কোড দিয়ে দিছি। সো আমার ভেরিফাই হয়ে গেছে। এখন ভেরিফাই করবে আপনার আইডি কার্ড থেকে, বুঝছেন? সো আমরা আইডি কার্ড ভেরিফাই করলাম না, লগ ইন দিয়ে দিলাম। তো এখান থেকে নিয়ে নিল, কোডটা নেওয়ার পরে ভেরিফাই হয়ে গেছে। এরপরে দেখেন আপনার এখান থেকে শুরু হবে। আপনার এখানে দেয়া আছে ন্যাশনাল আইডি কার্ড। এখানে আপনারা ন্যাশনাল আইডি কার্ড দেবেন। দেওয়ার পরে এরপর নেক্সট যাবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরে এখানে দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ড হিসাবে, বুঝছেন? ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দেবেন। আমার অবশ্য ন্যাশনাল আইডি কার্ড আছে, কিন্তু আমার তো ব্যাংক কার্ড খোলা নেই। সো আমার এই পর্যন্ত দেখানোর ভিডিও ছিল। রেজিস্টারটা করার পরে ঠিক আছে, ঠিক এইভাবে করে দিয়ে দেবেন। সো ইনশাল্লাহ বুঝতে পারছেন আশা করি। তো আল্লাহ।